এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং ডি এই যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য যে সমস্ত জিকে প্রশ্ন উত্তর আসতে পারে সেই সমস্ত জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকে ভারতীয় সংবিধান থেকে যে প্রশ্নগুলো আসে, বিভিন্ন পরীক্ষায় এসেছে, এছাড়া গ্রুপ সি ডি আগের বিগত বছরে এসেছে, সেগুলো নিয়ে আলোচনা করেছি, সেখানে তোমরা দেখতে পাবে। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স কত? 60 বছর, 62 বছর, 65 বছর, 70 বছর। এখানে সঠিক উত্তরটি হবে তোমাদের 65 বছর। প্রত্যেকে নিজেরা চেষ্টা করো এবং কে কতগুলো পারলে কমেন্টে জানাও। তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা অধিকার রক্ষিত হয়েছে যে ধারায়? 21 নম্বর ধারায়, 49, 73, 370। সঠিক উত্তর হচ্ছে 21 নম্বর ধারা। তারপরে প্রশ্ন হচ্ছে, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন প্রধানমন্ত্রী দ্বারা, রাষ্ট্রপতি দ্বারা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা, নাকি ক্যাবিনেটের দ্বারা? সঠিক উত্তরটি হবে রাষ্ট্রপতি দ্বারা। তারপরের প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন গঠন করেন কে? নির্বাচন কমিশন গঠন করেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি। উত্তর হবে রাষ্ট্রপতি। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে সংরক্ষিত হয়েছে সাম্য, স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। প্রত্যেকে চেষ্টা করো, চেষ্টা না করলে কিন্তু হবে না। আমি একটু সময় দিচ্ছি, 5-এর এ হবে সঠিক উত্তর। ভারত একটি রাজ্যসমূহের সংঘ, যুক্তরাষ্ট্র রাষ্ট্র সমবায় এককেন্দ্রিক। ভারত একটা যুক্তরাষ্ট্র। তারপরে প্রশ্ন হচ্ছে, ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করেছিলেন 1990 সালে, 1993 সালে, 1995, 2002 সালে। সঠিক উত্তর হচ্ছে 1993 সালে। এনআরসি বর্তমানে আকারে রয়েছে খসড়া, বিল, আইন, মানে কোন আকারে আছে বর্তমানে? এটা একটা আইন আকারে রয়েছে, বিভিন্ন জায়গায় এটা বিল আকারেও থাকবে, কিন্তু আইনটাই হবে সঠিক উত্তর। তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে, WBSSC গ্রুপ সি ডি এই যে পরীক্ষাটা রয়েছে, এই পরীক্ষার প্রিপারেশনের জন্য জিকের জন্য খুব একটা ভালো বই আমাদের চ্যানেল পক্ষ হতে লেখা হয়েছে। এই বইটা তোমরা চাইলে পারচেস করতে পারো, এই বই 50 টাকায় পেয়ে যাবে। তোমরা যদি নিতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা ফোনপে করে নিজের নাম ঠিকানা লিখে দাও, তাহলে কিন্তু বইটা হার্ড কপি রূপে বাড়িতে পেয়ে যাবে। এছাড়া WBSSC গ্রুপ সিডি ব্যাচে ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি ফিস রাখা হয়েছে 1500, এবং আমাদের প্রাইমারি ব্যাচের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমাদের জন্য 1200। ব্যাচের বৈশিষ্ট্য সময় হচ্ছে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, 2 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ হবে, পরীক্ষার 15 দিন আগে একটি সাজেস্টিভ বই ফ্রি দেওয়া হবে। নিয়মাবলী হচ্ছে, এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে, যে নাম্বারটা একটু আগে বললাম, ওই নাম্বারে ফোনপে করে তুমি তোমার নিজের নাম ঠিকানা লিখে দিতে পারো, তাহলে কিন্তু তুমি এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা কিন্তু ফ্রিতে হার্ড কপি পেয়ে যাবে। বেশ, এর পরের প্রশ্ন হচ্ছে, এনআরসি এটা বল রাজ্য পরিষদ গঠিত হয় প্রধানমন্ত্রী দ্বারা, পার্লামেন্টের দ্বারা, ভারতের প্রধান বিচারপতি দ্বারা, রাষ্ট্রপতি দ্বারা? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতির দ্বারা। তারপরের প্রশ্ন হচ্ছে, অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারিত করেন প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলনেতা, রাষ্ট্রপতি? এটা হচ্ছে বিরোধী দলনেতা। 10 বি হচ্ছে স্পিকার হবে, স্পিকার বা অধ্যক্ষ। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ নির্বাচিত হন রাষ্ট্রপতি দ্বারা, স্পিকার দ্বারা, পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে, নাকি প্রধানমন্ত্রী দ্বারা? 11 সঠিক উত্তর হবে সিটা, এটা সি হবে। তারপর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতা অধিকার, আইনের যথাযথ পদ্ধতি, জীবন ও ব্যক্তি স্বাধীনতা অধিকার, আইন কর্তৃক প্রতিষ্ঠিত পদ্ধতি। 12 সঠিক উত্তরটা হবে সি, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। তারপরের প্রশ্ন, এটা ভারতীয় সংবিধানের জিম্মেদার কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট? ভারতের সংবিধানের জিম্মেদার হলেন অপশন নাম্বার ডিটা, সুপ্রিম কোর্ট। এটা ডি হবে, মিস্টেক হয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? আগে 21 ছিল, এখন কমিয়ে 18 বছর করা হয়েছে। এটা 14 সঠিক উত্তর হবে 61তম সংশোধনী দ্বারা। অনাবশ্যক মহামহিম বলা হয় ভারতের রাষ্ট্রপতিকে, উপরাষ্ট্রপতিকে, রাজ্যপালকে, স্পিকারকে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি, উপরাষ্ট্রপতিকে। তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন পার্লামেন্টের সদস্যের দ্বারা, রাজ্য বিধানসভা সমূহের সদস্যের দ্বারা, জনগণের দ্বারা, নাকি পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসমূহের সদস্যের দ্বারা? 16 যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে তোমাদের পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা সমূহের সদস্যের দ্বারা। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে আরটিআই প্রয়োগ করা যাবে কোনটাতে? অফিস অফ দ্য সিবিআইতে, অফিস অফ দ্য এনআইএতে, অফিস অফ দ্য সিজিআইতে? এটা হয় সঠিক উত্তর হবে সিটা,
এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ডাব্লিউবিসিএসও পেয়ে যাবে। এগুলো ডাব্লিউবিসিএসে কিছু বিগত বছরের প্রশ্ন রয়েছে। এছাড়া যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারে বারে এসেছে সেগুলো কিন্তু এখানে নাও হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, এবং প্রত্যেকটা প্রশ্ন তুমি যদি করে যাও তাহলে কিন্তু কমন অবশ্যই পাবে। বেশ, তারপরের প্রশ্ন হচ্ছে 18 নম্বর। ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, জওহরলাল নেহেরু, নাকি ডক্টর বি আর আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল? এটা হবে ডক্টর বি আর আম্বেদকর। দেখে নাও, লোকপালের লোগোর সতর্কতা চিহ্নিত রয়েছে তিরঙ্গা, অশোক চক্রে, বিচারকের বেঞ্চে, নাকি দুহাতে? এটা হবে অশোক চক্রে। তারপরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, যদি রেসপন্স ভালো পাওয়া যায় তাহলে কিন্তু বেশি করে প্রশ্ন অ্যাড করা হবে। লোকপালের আক্ষরিক অর্থ কী? কেয়ারটেকার অফ দ্য পিপল, এক্সিকিউশন অফ পাবলিক সার্ভিস, নাকি লুকিং আফটার দ্য উইকার সেকশন অফ সোসাইটি, নাকি মোটিভেট সিভিলিয়ান? এটা হবে তোমাদের কেয়ারটেকার অফ দ্য পিপল। আজকে এই পর্যন্তই। যদি তোমরা বইটা নিতে চাও অথবা ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এখানে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, গ্রুপ সিডি বলে।